আজকের রেসিপির জন্য 4টে ব্রেড আর 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে পেঁয়াজের ওপর আমি এবারে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব চটকে এখানে মাখতে হবে যাতে জলটা পেঁয়াজ থেকে বেরিয়ে আসে। এবারে এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর এটা থেকে এই যে একটু জল বেরিয়ে এসছে এবং পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে। এবারে আমি ব্রেডগুলো ছিঁড়ে নিচ্ছি। আপনারা যদি ব্রেডের আরও রেসিপি দেখতে চান তাহলে ফাঁকিবাজি পিৎজা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখতে পারেন। এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবারে আমি এগুলো পেঁয়াজের উপর দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম আর 1 চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখানে এবারে 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। ব্রেড পকোড়া খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা সন্ধেবেলা টিফিনে বা অতিথি আপ্যায়নে খুব সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 4 চামচ জল দিচ্ছি। এখানে জল বেশি দেয়া যাবে না, সেই জন্য আমি চামচ মেপে দেখাচ্ছি। জল দিয়ে এবারে এটা ভালো করে মেখে নিতে হবে চেপে চেপে। এইভাবে, এই যে আমি যেভাবে মাখছি খুব চেপে চেপে মেখে নিতে হবে। এরকম একটা ডোয়ের আকারে হয়ে যাবে। যে ডো হয়ে গেছে, এবারে হাতে তেল একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এই ডো থেকে সামান্য অংশ নিয়ে আমি পকোড়ার আকারে গড়ে নিচ্ছি ছোট ছোট করে। এই যে একটু চেপে চেপে ওটা গড়তে হবে। এই যে আমার সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজার জন্য। এগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি চপ ছেড়ে দিচ্ছি। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার বেগুনির রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। এখানে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালারের হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা লো ফ্লেমেই ভাজবেন। আমার ব্রেড পকোড়া রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা টমেটো সস বা কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।